নোয়াখালী সদর উপজেলার একটি মার্কেটে গভীর রাতে পূর্ব পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। এতে মার্কেটটির অন্তত 10টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে প্রায় 1 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার রাত 1:15টার দিকে নোয়াখালী ইউনিয়নের পশ্চিম নরোত্তমপুর আমিন মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেটের মালিক ও ব্যবসায়ী ডক্টর আলমগীর কবির বলেন, ষড়যন্ত্র করে একযোগে মার্কেটের সব প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এতে আমাদের প্রায় 1 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়। আমার এখানে রাত্রের 10টা বাজে যখন খবর পাই এই অবস্থা, তখন আমি ফায়ার সার্ভিসের জন্য খবর দিই। ফায়ার সার্ভিস আসতে একটু লেট হয়েছে, আবার বিভিন্ন জায়গায় ওনারা গেছে বা লোকেশন চিন্তা একটু লেট হয়েছে, তো আধা ঘন্টার ভিতরে সব জলি পুলিশ হারিয়ে গেছে। তারপর আমরা একটা বোতল পাই এখানে পিছনে, দারোগা আসছিল, অক্টেনের বোতল, অক্টেনের কদ্দুর আছে ভিতরে লাল, এটা পাইছি। এটা আমরা থানাতে দারোগার কাছে ওটা জমা রাখছি। আমাদের এই দোকানে আমাদের গরিব ভাইরা অনেক মালামাল আছে, আমরা কি সবাই বড় লোক নেই, আমরা সবাই গ্রামের খেটে খাওয়া মানুষ, দোকানে কোনো রকম খাই। 4-500 লোক এই দোকান থেকে এই ব্যবসা বাণিজ্য করি, প্রায় 4-500 লোক অন্য সংস্থা নয়, আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলির লোক। আমাদের ঘরটা জ্বালিয়ে দেওয়া, আমাদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি করা, আপনারা এটা প্রতিহিংসামূলক। আপনারা এটা বিচার করেন, আপনারা দেখেন, আসেন দেখেন, দেখে যান, আমাদের কোনো কিছু রাখে নাই, সব জলে ফুলে ভস্ম হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি ইউসুফ পাটোয়ারি। আমার টাকা সব পড়া গেছে। এখন 8-9 লাখ টাকার মাল আমার এখানে, সব মাল এখানে গেছে, কোনো বাইরে নাই, সব মাল এখানে আসলে ভর্তি। আমার 2টা জেনারেটর, অনেক মাল আমার পুড়ে গেছে, 18-19টা হাইলে পড়া গেছে, 10 লক্ষ টাকা, 8-9 লক্ষ টাকার মাল গেছে। এখন কে শত্রু বা কি আমরা করতে পারি না। এখন আমরা সরকারের কাছে আমরা একটু সহযোগিতা চাইতেছি। আমার কসমেটিক দোকান সহকারে আমার সম্পূর্ণ দোকানটা পুড়ে গেছে। আমার দোকানের প্রায় 8-9 লক্ষ টাকার মাল ছিল। আবার ক্যাশে আমার প্রায় 2 লক্ষ টাকা ছিল। আজকে আমি জমি রেজিস্ট্রি করার কথা ছিল, ওই টাকা সহকারে সব টাকা আমার সব মাল না সব কিছু পুড়ে গেছে। আমি সরকারের কাছে অনুরোধ করতেছি যে আমাদেরকে যেন আর্থিক কিছু সহযোগিতা করে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে এই আগুন লাগানো হয়েছে। একযোগে সব দোকানে আগুন জ্বালার দৃশ্যই বলে দেয় এটিই পরিকল্পিত। প্রশাসনকে অনুরোধ করব যাতে দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হয়। আজকে প্রায় আমরা দেখতেছি অনেক বছর পর্যন্ত 10 জন ব্যবসায়ী এখানে দোকান ভাড়া নিয়ে এখানে দোকান করেন। এই দোকানে গতকালকে পূর্ব পরিকল্পিত, এটা আমরা যেটা দেখছি, এবং গতকালকে এবং অনেক লোকজন আসছে, প্রশাসনের লোকজন আসছে, এখানে অনেকগুলো আলামত উদ্ধার হয়েছে। এখানে দেখছি দোকান এবং আপনার ঘরসহ প্রায় 1 কোটি টাকার কাছাকাছি ক্ষয়ক্ষতি হয়েছে। তা আমি এই আপনার মাধ্যমে অন্তত আমাদের ব্যবসায়িকবার যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি পূরণ সম্ভব না, তারপরেও ওনাদের সরকারিভাবে যেভাবে সহযোগিতা করা দরকার, আমরা আছি পাশে। আমরা সরকারের কাছে এটা আবেদন করি, অন্তত এই ব্যবসায়িকদেরকে যতটুকু সম্ভব হয় তাদেরকে একটু আর্থিক সহযোগিতা করার জন্য, নইলে তারা তাদের পরিবার নিয়ে ভবিষ্যতের জন্য তারা খুব পথে দাঁড়াবে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী সদর উপজেলার ইউএনও আখিনুর জাহান নীলা। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দিবেন বলে আশ্বস্ত করেছেন। ডেস্ক রিপোর্ট, নোয়াখালী এক্সপ্রেস টিভি।